প্রশাসন এবং সরকারের সচেতনতা সত্ত্বেও কমানো যাচ্ছে না প্লাস্টিকের ব্যবহার। এখনও দোকানে বাজারে যেখানে সেখানে যথেচ্ছভাবে প্লাস্টিক ব্যবহার চলছে। যত তত পড়ে রয়েছে প্লাস্টিকের বোতল, প্লাস্টিক। পরিবেশবিদদের মতে পরিবেশ নষ্টের অন্যতম মূল কারণ হচ্ছে এই প্লাস্টিক। বিশ্বের পরিবেশ দিবস উপলক্ষে এই প্লাস্টিকের নিধনে আবারও বার্তা দিলেন প্রশাসন মহল থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। নদিয়ার শান্তিপুরে একটি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়। সেখানে সকলকেই আবার নতুন করে যাতে প্লাস্টিক ব্যবহার থেকে মানুষকে মুক্তি পেতে পারে সেই বার্তা গ্রহণ করা হয়। কিন্তু এত বছর সচেতনতার প্রশাসনের অভিযান সত্য কোনো বন্ধু করা যাচ্ছে না কেন প্লাস্টিক? এই প্রসঙ্গে নদিয়া রানাঘাট জেলা পুলিশ সুপার আশিস মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এখনও অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, তবে আগের থেকে অনেক প্লাস্টিক ব্যবহার কমে গেছে। আমরা ভবিষ্যতে এই অভিযান চালাবো যাতে পরিবেশ থেকে প্লাস্টিক মুক্ত করা যায়। অন্যদিকে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজেও প্লাস্টিক ব্যবহারের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, প্লাস্টিক ব্যবহার এখন চলছে, এটা সত্যি, তবে আগের থেকে অনেকটাই কম হয়েছে এবং সম্ভবও হয়েছে কমানোর দিকে। অন্যদিকে শিক্ষক তপতি চ্যাটার্জি বলেন, শুধুমাত্র প্রশাসনের ওপর এই দায়ভার তুলে দিলে হবে না, আমরা সাধারণ মানুষ, তাদের আরও সতর্ক হতে হবে। আমরা যতদিন প্লাস্টিক ব্যবহার থেকে বিরত না থাকবো ততদিন এই ব্যবহার চলতেই থাকবে। তবে পরিবেশ এবং বিশ্ব পরিবেশ দিবসে আমরা নতুন বার্তা নিয়ে আদৌ প্লাস্টিকের ব্যবহার কমে কিনা সেটাই এখন দেখার বিষয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। প্লাস্টিকের তো শুধু প্লাস্টিক আজকে ব্যবহার এত হয়ে গেছে, যেরকম স্টার্ট হয়েছিল ইট হ্যাজ ইজ ওন অ্যাডভান্টেজ। আগে অ্যাডভান্টেজ ছিল, তাই জন্য খুব বেশি ব্যবহার করা হতো। আস্তে আস্তে যেহেতু এর যে ড্যামেজটা আমরা বুঝতে পারছি, নট অনলি টু আমাদের এনভায়রনমেন্ট নাই, আমাদের ডে টু ডে লাইফে বি, যেরকম আপনারা শুনেছেন কি এই ন্যানো প্লাস্টিক এটা হয়, সেটা আমাদের শরীরে প্রবেশ করে নানা রকম আমাদের বিমারি কিংবা সমস্যা তৈরি করছে। তাই জন্য এই অ্যাওয়ারনেস জন্যই আপনারা দেখবেন, যদি আমরা প্রিভিয়াস 2018 থেকে দেখি, যখন থেকেই প্লাস্টিক এগেনস্ট যে অ্যাওয়ারনেস ছিল, ওর পর থেকেই কিন্তু প্লাস্টিকের ব্যবহারটা কম হয়েছে। ঠিক আছে, কম হয়নি তা নেই। আপনারা দেখবেন বিভিন্ন আজকাল যারা বড় বড় ব্র্যান্ড আছে, মল আছে, ওখানে প্লাস্টিকের ব্যবহার খুব কম হয়। ওরা আপনাদেরকে কাগজের কিংবা রিসাইকেলের ব্যাগ, যারা কটন দিয়ে হয় কিংবা আমাদের অন্য ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি হয়, ওটা দিয়ে ইউজ করা হয়। বাট ডেফিনেটলি ইয়েস, আমাদের ডে টু ডে লাইফে যারা আমরা পাবলিক আছি, ওরা কিন্তু সেরকম অ্যাওয়্যার নেই। তো আমাদেরকে ওই অ্যাওয়ারনেস করার জন্য প্রশাসন আর বিভিন্ন লেভেলের এনজিও সেটা কাজ করে, অ্যাওয়ারনেস চলছে। আর আশা করি এই আস্তে আস্তে আমরা এটা জিনিসটা ব্যবহারটা কিছুতেই কমানো যাচ্ছে না। কি অ্যাওয়ারনেসের অভাব নাকি অন্য কিছু? দেখুন, প্লাস্টিক ব্যবহার কমানো যাচ্ছে না এটা যেমন সত্য, তেমন তার সাথে সাথে এটাও আপনাদের স্বীকার করতে হবে যে আগের থেকে ব্যবহারটা কমেছে। এত বৃহৎ জনসংখ্যার দেশ ভারতবর্ষ, সেখানে যে কোনো কাজ করতে গেলে তার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। আস্তে আস্তে প্লাস্টিকের ব্যবহার অনেক অংশে কমবে, যেটা আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক কখনোই পচনশীল নয়, সেই জায়গাটাকে আমাদের বাদ দিতে হবে। প্লাস্টিক নিষিদ্ধ এই শব্দটা কিন্তু শুধু প্লাস্টিক বললে হবে না। পচনশীল প্লাস্টিক এটা কিন্তু সত্য, এটা আপনিও জানবেন। কিছু প্লাস্টিকের ক্ষয় আছে, আর কিছু প্লাস্টিক কোনোদিন শেষ হবে না, থেকেই যাবে প্রকৃতির মধ্যে। প্লাস্টিকটা দীর্ঘদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। হ্যাঁ, সদিচ্ছার শুধু সরকারের অভাব আমি বলবো না, কারণ সরকার তো মানুষকে নিয়েই তৈরি হয়। আমাদের সবারই বোধহয় একটু সদিচ্ছার অভাব আছে। আমরা রোজ যদি প্রতিদিন চেষ্টা করি যে প্লাস্টিকটাকে অ্যাভয়েড করব, তাহলে অবশ্যই প্লাস্টিকটাকে আমরা চেষ্টা করলে অ্যাভয়েড করতে পারি। কিন্তু শুধু সরকারের ঘাড়ে দায় চাপিয়ে যে সরকারই সব ব্যবস্থা নেবেন, নিষেধাজ্ঞা জারি করবেন, আমরা নিজেরা যদি মনে করি প্লাস্টিকটা ব্যবহার করব না, তাহলে কিন্তু কোনো মানুষই সেটা ব্যবহার করার সুযোগ পান না, বা ফ্যাক্টরিগুলো তৈরি করার কিন্তু সুযোগ পায় না। আমরা যত্রতত্র গিয়ে কিন্তু আমরাই চাই যে একটা ক্যারি ব্যাগ দিন। তো আমরা যদি নিজেরা ব্যাগ নিয়ে যাই বা কাগজের ব্যাগ ব্যবহার করি, তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হতে পারে। আমার মনে হয় আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা বড় সমস্যারও সমাধান করতে পারে। হ্যাঁ, সরকারের দায়বদ্ধতা তো আছেই এবং কিছুটা উদাসীনতাও আমি বলবো আছে এই জায়গাটাতে। একটু কড়াকড়ি প্রয়োজন, কারণ সত্যি প্লাস্টিকটা একটা ভয়াবহ দূষণ আমাদের এখন। আমার দোকানে ক্যারি ব্যাগ থাকলে প্রশাসন কিংবা পৌরসভার তরফে সেই দোকানে গিয়ে তদন্ত করে দেখা হয়, ফাইন করা হয়। কিন্তু যেখান থেকে ক্যারি ব্যাগ তৈরি হয়েছে আজ পর্যন্ত আমাদের খবরে আসেনি, সেই কারখানাটা বন্ধ করা হলো। এটা কিভাবে দেখছেন প্রশাসন? আমি আবারও বলবো, আমাদেরই অভাব, আমাদের ডেডিকেশনের অভাব আছে বিষয়টার প্রতি। গুরুত্ব আমরা বুঝেও দিচ্ছি না। আমরা যদি না চাই
মানুষ যদি না চায় যে প্লাস্টিক ব্যবহার আমি করব না, তাহলে ফ্যাক্টরির নিষেধাজ্ঞারও দরকার পড়ে না, পুলিশ প্রশাসন কারোরই কিন্তু সার্চিংয়ের ব্যাপারটা থাকে না। যদি মানুষের সদিচ্ছা, প্রতিটা মানুষের এটা সদিচ্ছা থাকে যে আমরা প্লাস্টিকটা ব্যবহার করব না। অ্যাওয়ারনেসটা আরও বাড়াতে হবে। অ্যাওয়ারনেস অবশ্যই বাড়াতে হবে। অ্যাওয়ারনেস শুধু নয়, খুব স্ট্রিক্ট হতে হবে জায়গাটাতে, মানে দরকার পড়লে হাতে প্লাস্টিক দেখলে স্পট ফাইন করতে হবে, যেটা আমি মহারাষ্ট্রে গিয়েও দেখেছি যে কোনো মানুষই কিন্তু প্লাস্টিক ক্যারি ব্যাগটা ব্যবহার করেন না মহারাষ্ট্রে। আমি একদম প্রত্যক্ষদর্শী যে তারা প্রত্যেকে ব্যাগ নিয়ে বেরোন। সুতরাং এটা ওয়েস্ট বেঙ্গলেও করা সম্ভব যদি আমরা প্রশাসনিক দিক থেকে এবং আমরা সবাই মিলে সচেষ্ট হই, নিশ্চয়ই সেটা করা সম্ভব। এবং আজ থেকেই সেই উদ্যোগটা আমাদের মনে হয় নেওয়া উচিত আমাদের প্রত্যেকের, পরিবেশকে বাঁচানোর জন্য। আপনার নাম? আমার নাম তপতী দাস মুখার্জি, আমি রাধারানী নারী শিক্ষা মন্দিরের টিচার ইনচার্জ। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।